চতুর্থ শ্রেণীর আজকের ভিডিওতে আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2025-এর বাংলা প্রশ্ন নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা এই বাংলা প্রশ্ন টাইপটা কেমন হবে বা পরীক্ষায় তোমরা কিভাবে ভালো প্রস্তুতি নিতে পারো সেটার উপর একটা ভিডিও। তো এখানে দেখো, এটা হচ্ছে পূর্ণ মার্ক হচ্ছে 100 মার্ক এবং সময় পাবা হচ্ছে 2.5 ঘন্টা, মানে 2.5 ঘন্টার পরীক্ষা হবে, পূর্ণ মার্ক হচ্ছে 100 মার্ক। তো চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী যারা আছো তোমাদের প্রতি অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, কারণ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা এই চতুর্থ শ্রেণীর বাংলা প্রশ্ন সম্পর্কে তোমরা একটা ধারণা পাবা যে বাংলা প্রশ্নটা কী টাইপের হবে। অনেকের কিন্তু ভালো প্রস্তুতি আছে বা অনেক সারা বছর ভালোভাবে পড়ালেখা করছো, কিন্তু তারপরেও পরীক্ষার সময় এই প্রশ্ন টাইপ জানা না থাকার কারণে তোমরা কিন্তু পরীক্ষায় হয়তো ভালো করতে পারো না। তো এই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের প্রশ্ন সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে অবশ্যই। কারণ প্রশ্ন থেকে যদি আগেই জানো যে কী টাইপের প্রশ্ন হবে বা পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে, তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পরে আর তোমার ভিতর ভয় কাজ করবে না, তুমি সহজেই কিন্তু সেগুলো উত্তর করতে পারবা। তো এখানে দেখো, প্রথমে যে প্রশ্নটা আছে যে 1 নম্বরে কবি ও কবিতার নাম সহ মা কবিতার প্রথম 8 লাইন লেখো। তো এখানে প্রথম 8 লাইন লিখলে তুমি এখানে পাবা হচ্ছে 10 মার্ক। 2 নম্বর আছে কি যে কোনো 4টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এটাই আছে তোমার 4টা সংক্ষিপ্ত প্রশ্ন, 2 করে হচ্ছে 8 মার্ক। তো এখানে প্রশ্ন আছে 6টা, তোমাকে উত্তর করতে হবে 4টা। যে পাঠানের সঙ্গে ভ্রমণের সুখ কেন, কিসের মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না। গ নম্বর মা কীভাবে সন্তানের বুক ভরান। ঘ নম্বর হচ্ছে কখন মায়ের বুক ভরে ওঠে। অম নম্বর ঢাকা থেকে সোনারগাঁয়ের দূরত্ব সম্পর্কে সংক্ষেপে লিখো। চ নম্বর দেশি কাপড়ের কদর কমে যায় কেন। তো এখানে এই 8 মার্কের জন্য তোমাকে এই 6টা থেকে 4টা প্রশ্নের উত্তর করতে হবে। 3 নম্বরে যেটা যে কোনো 3টি রচনামূলক প্রশ্নের উত্তর লেখো। এখানে হচ্ছে প্রত্যেকটা মার্ক হচ্ছে 4 করে, 3টা প্রশ্ন 3 4 12। এখানে প্রশ্ন আছে 5টা থেকে তোমাকে 3টা প্রশ্নের উত্তর করতে হবে। ক নম্বর আছে কি পাঠানেরা স্বাধীনতার দাম কিভাবে দিতে কসুর করে না। খ নম্বর আছে রাস্তায় চলাচলের ক্ষেত্রে পাঠানদের স্বাধীনচেতা মনোভাবের পরিচয় দাও। গ নম্বর আছে কি মা কথাটিতে এত সুধা কেন, কবির অনুভূতি অনুসারে লেখো। মা কি দিয়ে দিবানিশি ভাবেন। অম নম্বর সংক্ষেপে সুবর্ণগ্রামের বর্ণনা দাও। তো এখানে এগুলো হচ্ছে রচনামূলক প্রশ্ন এবং 4 করে এক একটার মার্ক, 5টা থেকে 3টার উত্তর করতে হবে। 4 নম্বর আছে যে কোনো 5টি শব্দের অর্থ লেখো, শব্দার্থ, যেমন ইতিমধ্যে অর্থ কী, সংবর্ধনা, অতিথি, আদব কায়দা, গারোয়ান, সাফ, ততোদিক। এখানে তোমার আছে টোটাল হচ্ছে 7টা থেকে 5টা শব্দের অর্থ লিখতে হবে, যে কোনো 5টা। 5 নম্বর আছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে 5টা শব্দ আছে, এখান থেকে এই 5 লাইনে বা ক খ গ এখানে শূন্যস্থান পূরণ করতে হবে এই শব্দগুলো দিয়ে। যেমন পথে এক ড্যাশ সাথে দেখা, এই ড্যাশে এখান থেকে কোন শব্দটা বসবে সেটা বসাতে হবে। লোকটির ভজন শোনার নেমন্ত্রণ ছিল, এই শূন্যস্থানে কি বসবে সেটা বসাতে হবে। লোকটির ড্যাশ করে খেতে চায় রাবড়ি পায়েস, শূন্যস্থানে বসাতে হবে। 7 শব্দের অর্থ কী। ভজন গান শোনার চেয়ে অনেক বেশি লোভ, এখানে কোন শব্দটা বসবে এইটা বাছাই করে বসাতে হবে। 6 নম্বর যে প্রশ্ন যে কোনো 5টি শব্দের বিপরীত শব্দ লেখো। যেমন ধরো এখানে যে আপন, শুকনো, অসীম, কাদা, ঘরে, সকাল, আনন্দ, এখানে 7টা শব্দ আছে, 7টার ভিতর থেকে যে কোনো 5টার বিপরীত শব্দ লিখতে হবে। যেমন সকালের বিপরীত বিকাল, আপনের বিপরীত পর, তো শুকনার বিপরীত ভেজা। তো এরকম করে তোমার যে কোনো 5টার বিপরীত শব্দ লিখতে হবে। 7 নম্বরে যে কোনো 5টি শব্দের একটি করে সমার্থক শব্দ লেখো। পাহাড়, চোখ, বাড়ি, বোন, অন্ধকার, কপাল, ভাই, এইগুলার হচ্ছে সমার্থক। 6 নম্বরে ছিল কিন্তু বিপরীত শব্দ, আর এটা হচ্ছে সমার্থক শব্দ লিখতে হবে। এটা হচ্ছে 5। 8 নম্বরে এখানেও 5, যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য গঠন করা যায়। আশিস, ছলে, অসহায়, জনম, শীতল, সোহাগ, খনি। তো এইখানে 7টা শব্দ আছে, এর ভিতর থেকে যে কোনো 5টা দিয়ে 5টা বাক্য লিখতে হবে। 9 নম্বরে নিচের অনুচ্ছেদটি যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে লেখো। তো এখানে আসলে মুসলমান মেয়েদের তখন স্কুলে যেতেই দিতেন না,
তো এখানে বিরাম চিহ্ন বলতে দাড়ি কমা কখন মানে কোথায় কোনটা বসবে সেটা তোমাকে এখানে বসাতে হবে। 10 নম্বর হচ্ছে সঠিক উত্তরটি লেখো। এখানে হচ্ছে তোমার বইয়েরও কি আছে। এখানে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন টাইপের, এখানে তোমার 4টা আছে, একটা উত্তর করতে হবে। তারপরে দেখো 2 নম্বরও এরকম 4টা, মানে এই 1 থেকে 5 পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্ন আছে এখানে এই 10 নম্বরের ভিতরে। তো সঠিক উত্তরটাকে তোমাকে লিখতে হবে। 11 নম্বর যে কোনো 5টি যুক্তবর্ণ ভেঙে লেখো, প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করো। এখানে যে যুক্তবর্ণগুলো আছে এগুলাকে ভেঙে লিখতে হবে, পাশাপাশি এই যুক্তবর্ণগুলো দিয়ে শব্দও লিখতে হবে। যেমন নয়, ন আর দ, তো এটা আমরা লিখতে পারি কি আনন্দ, আনন্দর ভিতরে এই ন আর দ থাকবে। তো এইভাবে করে তোমার এই যে কোনো 5টা দিয়ে তুমি হচ্ছে শব্দ গঠন করতে হবে, আবার ভেঙেও লিখতে হবে। যে কোনো 5টি বাক্যকে এক কথায় প্রকাশ করো। এই সমাজের উঁচুতে যারা অবস্থান করে, রান্না করার ঘর, সব সময় মানুষ যাকে স্মরণ করে, আজ ও কাল, ধুলির সাথে মিশে যা, নিরবিচ্ছিন্নভাবে চলা, অত্যন্ত চালাক যে ব্যক্তি, তো এগুলা এক কথায় প্রকাশ করতে হবে। 13 নম্বর একজন বীরশ্রেষ্ঠর উদাহরণ দিয়ে দেশপ্রেমে উজ্জীবিত করার জন্য তোমার ছোট চাচাকে একটা চিঠি লেখো, অথবা তোমার পাঠ্য নেমন্তন কবিতাটির মূল ভাব লেখো। এটা হচ্ছে 8 মার্ক। 14 নম্বর প্রশ্নটা হচ্ছে প্রদত্ত সংকেতের আলোকে যে কোনো একটি বিষয়ে 150 শব্দের রচনা লেখো। তো এখানে 3টা পয়েন্ট আছে, খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মা, সোনারগাঁও, এই 3টা বিষয়ের উপরে তোমাকে হচ্ছে রচনা লিখতে হবে। তো রচনা লেখার ক্ষেত্রে আবার এখানে সংকেত দেওয়া আছে, যেমন সূচনা, বংশ পরিচয়, কিশোর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যোদ্ধা, সাহসী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম গ্রহণ, উপসংখ্যা। তো প্রত্যেকটার ক্ষেত্রে এরকম সংকেত দেওয়া আছে, সেগুলোর আলোকে তোমাকে রচনা লিখতে হবে। তো আশা করি তোমরা বাংলা প্রশ্ন সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছো 2025 সালে। আর এখানে যে প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করলাম এটা কিন্তু তোমার বইয়ের ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখান থেকেও তুমি বেশ কিছু প্রশ্ন বার্ষিক পরীক্ষায় কমন পাবো আমি আশা করি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক দেবা বা কমেন্টস করে তোমাদের মতামত জানাবা। আর বাংলা বিষয়ের আরও 4-5টা প্রশ্ন আমার একদম রেডি করা আছে পিডিএফ আকারে। তো যদি তোমরা সেগুলো নিয়ে বাসায় প্র্যাকটিস করতে চাও তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তাহলে আমি সেগুলো তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, তাহলে সেগুলো তোমরা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিজেরা বাসায় কিন্তু এই প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আরও বেশি ধারণা তোমরা পেতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।